তোমাদেরকে আজকে আমি জালি কুমড়ের চাক ভাজি করে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কিউট একটি জালি কুমড়ো। এটা কিন্তু অনেক সুন্দর দেখতে, একদমই জ্বালা কচি একদম। তার আগে বলে নিই, তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো, কেমন? তো দেখো কত সুন্দর করে আমি জালি কুমড়োটা ছুলে নেব। মানে খুবই বাচ্চা একটা কুমড়ো, যা বলার মতো না, খুবই অল্প বয়স। এটা অনেক মজা লাগে এগুলো এইভাবে ভেজে খাইতে। এই প্রথম আমি এটা বানাইছি, এর আগে কখনো ভাজি নাই, শুধু খাইছি, নিজে নিজে কখনো করিনি। তো আজকে আমি নিজে নিজে করব। তো দেখো তোমরা ফুল রেসিপিটা কিন্তু অবশ্যই দেখবে এবং বাসায় করেও খাবে, দেখবা অনেক মজা লাগে। আমি লাল শাকও রাখছি, এটাও ভাজি করব, এটা অন্য একটা ভিডিওতে কোনো এক সময় দেখাবো। তো দেখো আমি সুন্দর করে ছোট ছোট করে পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিচ্ছি, একদম এই সাইজের পাতলা। আর একটু মোটা করলেও হয়তো বা হতো, বাট আমি বললাম না, ওই যে বললাম ফার্স্ট টাইম আজকেই প্রথম আমি এই রেসিপিটা করতেছি। আমি কারো দেখেও নাই, জাস্ট শুধু জানি এভাবে রান্না করা যায়, তার জন্য ট্রাই করছি। বাট বেশি পাতলা হয়ে গেছে, কিন্তু মজা হয়েছে মাশাআল্লাহ, অনেক স্বাদ হয়েছিল, ইয়াম্মি হয়েছিল। কিন্তু আরও একটু মোটা করলে হয়তো ভালো হতো। তো যাই হোক, এভাবে ছোট ছোট করে পিস পিস করে আমি সবগুলো কুমড়ো দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি। কি সুন্দর লাগতেছে, একদম শসার মতো দেখতে, তাই না? একদমই জালি কুমড়ো। তোমরা তো দেখলাই কত ছোট একটা বাচ্চা একটা মানে কুমড়ো, অনেক মজা হয়েছিল। কি বলবো, আমি যে রান্না করছি এটা ভাবতেই পারি না। তো যাই হোক, আমি সবগুলো কুমড়ো সুন্দর করে ধুয়ে ঝাল লবণ হলুদ মশলা মানে যা যা দেওয়া লাগে আর কি রান্নাতে, সেগুলো দিয়ে মেখে রাখছি। এগুলো এখন ভাজি করতে। সবগুলো এভাবে কড়াইতে দিয়ে মানে লাল লাল করে ভেজে দেখো কত সুন্দর কালার এসেছে, দেখেছো? পাপড়ের মতো লাগতেছে, আলুর চিপসের মতো। আর একটু মোটা করে লাগতো, এই জন্যই বললাম। কিন্তু ভাতের সাথে, গরম ভাতের সাথে এটা অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। তো আমার একবার হয়ে গেছে, আর একবার কড়াইতে দিতে হবে, দিয়ে আমি নামিয়ে নেব। তোমরা দেখো আমি আরও একবার দিব, কারণ এটাতে একটাতে হয় নাই, ফার্স্ট টাইম দিয়েছিলাম তো তার জন্য। আমি কোনো। তো দেখো আমি আরও একবার দিলাম কড়াইতে, এটাও হয়ে গেছে। একদম কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবশ্যই তোমরা কিন্তু বাসাতে ট্রাই করবে এবং এভাবে জালি কুমড়ো ভেজে খাবে, কারণ এখন কিন্তু প্রচুর কুমড়োর সিজন, এখন সবার বাড়িতে আছে, বাজারেও আছে অ্যাভেলেবল। তাই সবাই বাসায় রান্না করবে এবং গরম গরম ভাতের সাথে এটা ভাজি করে খাবে, সাথে ভর্তা হলে তো কথাই নেই। তো এই হলো আমার কুমড়ো ভাজির ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর। ছোট্ট একটি বাবু কুমড়োর কুমড়ো ভাজি।